সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সারা দেশে প্রায় 30,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5.5 লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। অবসরের পর পেনশন সুবিধা পান না তারা। পুরো চাকরি জীবনে অবসর ও কল্যাণ ফান্ডে যে বেতন থেকে যে 10% কর্তন করে রাখা হয়, এর মধ্যে অবসর বোর্ড কাটে 6% ও কল্যাণ ট্রাস্ট কাটে 4%। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, লক্ষ্য করুন, অবসরের পর সেই টাকা তুলতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয় শিক্ষক কর্মচারীদের। শিক্ষকদের চাকরি জীবনের বড় একটা অংশ কেটে রাখে তারা, অথচ তাদের সেই টাকা তুলতে দিনের পর দিন ঘুরতে হয় সেই অফিসে। অনেক শিক্ষক শেষ বয়সে এসে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। বেশিরভাগ শিক্ষক কর্মচারী তাদের অবসর ও কল্যাণের টাকা ভোগ করতে পারছেন না। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, এখন আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করা যাক। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, লক্ষ্য করুন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি। কিন্তু তারা তো সংঘবদ্ধ নয়, তারা রাস্তাতেও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত। এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে। এবছর কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরো রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে 1 থেকে 2 বাজেটে হবে না, 3 থেকে 4 বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, লক্ষ্য করুন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ একথা জানান। তিনি বলেন, অবসর এবং কল্যাণ ফান্ডের টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাকে আর টাকা পয়সা নেই, কিন্তু ফান্ড এমনিতে চলে গেছে অন্য জায়গায়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আরো বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি। কিন্তু তারা তো সংঘবদ্ধ না, তারা রাস্তাতেও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের ওই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত। সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ, লক্ষ্য করুন, উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকের বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি, বুঝলাম। কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিতে যাচ্ছি। এর আগে গত 3 মার্চ এনইসি সভা শেষে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধও করা হয়েছে। প্রসঙ্গত, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। যা হোক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, এতক্ষণ আপনারা শিক্ষকদের যে পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট, এর উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।
অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।